সুদী অর্থনীতি কোরআনে হারাম না হালাল? কোন আলেম ওলামা না জানেন? কোন পীর সাহেব না জানেন? কোন ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর না জানেন? কিন্তু আমাদের রাষ্ট্র চলে কিসের উপরে? সুদের উপরে। হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর নিজ জেলা টাঙ্গাইলে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল হিজবুত তৌহিদের বর্ণাঢ্য কর্মী সম্মেলন। আজ শনিবার টাঙ্গাইল জেলা হিজবুত তৌহিদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চলমান মানবরচিত জীবন ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। ব্রিটিশদের চাপিয়ে দেয়া রাজনীতি, অর্থনীতি ও বিচার ব্যবস্থা আমাদের ঈমান, শান্তি ও সম্প্রীতি কেড়ে নিয়েছে, জাতির ঐক্য ধ্বংস করেছে। এই ব্যবস্থার পরিবর্তন না হলে চলমান অন্যায় অশান্তি থেকে মানুষের মুক্তি মিলবে না। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, একমাত্র আল্লাহর বিধানই পারে মানব জীবনের প্রতিটি অঙ্গনে বিরাজিত অন্যায় অবিচার দূর করে ন্যায়, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করতে। তার জন্য প্রয়োজন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা। এ বিষয়ে গণভোটের আহ্বান জানিয়ে তিনি বলেন, জোর করে একটি ব্যর্থ ব্যবস্থাকে মানুষের উপর চাপিয়ে রাখা হয়েছে। তারা চলমান সিস্টেম চায় নাকি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা চায়, এই প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে। এই সিস্টেম ভালো মানুষকে খারাপ বানাবে, এই পদ্ধতি ভালো মানুষকে। আপনি বাসে উঠবেন, চোর ব্যাংকে টাকা দিবেন, ব্যাংকে টাকা লুট করে নিয়ে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, ঘরে থাকতে পাচ্ছেন না, বাজারে চলতে পাচ্ছেন না, সঙ্গে একটা লোক উঠলো, পকেট মার। অর্থাৎ তাহলে কি সারা জাতি চোর নাকি? আশ্চর্য ব্যাপার। আপনারা এগুলা চান? কি চান? শান্তি। এজন্য আমি, যারা বাংলাদেশের শাসন কর্তৃপক্ষে থাকেন, আজকে আমি বলতে চাইব, দয়া করে মোহতারাম, আমাদেরকে হয় শান্তি দেন, নাইলে ওই জায়গা ত্যাগ করেন। আমাদেরকে শান্তি দেন, আমরা শান্তি চাই। যেই সিস্টেম দিয়ে এখন রাষ্ট্র চলে, আইন আদালত চলে, প্রশাসন চলে, রাজনীতি চলে, এই সিস্টেম মানুষের তৈরি, ইবলিসের তৈরি, ব্রিটিশ খ্রিস্টানের তৈরি। এই ব্যবস্থা ব্যর্থ, অকার্যকর প্রমাণিত হয়েছে। এটা আমাদেরকে শান্তি দিতে পারবে না। টাঙ্গাইল জেলা হিজবুত তৌহিদের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটুর সঞ্চালনায় এবং জেলা হিজবুত তৌহিদের সভাপতি নজম আল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, নারী বিভাগের প্রধান রুফাইদা পন্নী, হায়দার আলী খান আল আওলাদ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি উম্মুত্তিজান মাকদুমা পন্নী, হিজবুত তৌহিদের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি এনামুল হক বাপ্পা, টাঙ্গাইল জেলা হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মামুন পারভেজ, জেলা নারী বিষয়ক সম্পাদক চায়না আক্তার প্রমুখ। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্থান সংকুলান না হওয়ায় মিলনায়তনের বাইরেও শত শত মানুষকে ভিড় করতে দেখা যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, আমাদের ইমামুজ্জামানও ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। আমাদের বাংলাদেশে বহু মানুষ আছেন, হিন্দু মুসলমান, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। ব্রিটিশরা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে না, ব্রিটিশরা জুলুম করছে, আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, এই জন্য তো ব্রিটিশ বিরোধী আন্দোলন করলাম নাকি? আচ্ছা, ব্রিটিশরা চলে গেল, তারপরে 80টা বছর আমাদের স্বাধীনতা পাইলাম। আমরা কি আল্লাহর হুকুম কায়েম করেছি? আল্লাহর বিধান কায়েম করেছি? আল্লাহর আইন কায়েম করেছি? কেন? আমরা তো স্বাধীনতা পেয়েছি। এখন তো আর ব্রিটিশ নাই। পাকিস্তানের 23 বছর চলে গেল, আল্লাহর বিধান হয় নাই, আল্লাহর আইন হয় নাই, আল্লাহর হুকুম হয় নাই। স্বাধীন হলাম 71 সালে, 54 বছর চলে গেল, আল্লাহর বিধান নাই, আল্লাহর হুকুম নাই। আমাদের কোর্ট কাছারিতে কি আল্লাহর আইনে বিচার? কেন? আল্লাহকে কোরআনে চুরি যে করবে, ডাকাতি যে করবে, ব্যভিচার যে করবে, খুন যে করবে, অর্থ পাচার যে করবে, এর কি আল্লাহ হুকুম দেন নাই? তাহলে আদালতে আল্লাহর আইনে বিচার হয়? তো আল্লাহর আইনে যদি বিচার না করেন, আল্লাহ যে কোরআনে বললেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের। আপনি বলেন, ঈমান থাকে? ঈমান থাকে কি না?
কেন? আমরা তো বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই যে অঙ্গীকার করলাম, বাস্তবে আমরা ব্রিটিশের আইন মানলাম।